এই সপ্তাহে পুলিশ নির্বিচারে গুলি করেছিল, শহীদরা রক্তাক্ত হয়েছিল। আর শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে হাস্যজ্জ্বল উপস্ত করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন আমাদের এদেশের নিরীহ আলমদেরকে। তারা তাদের রক্তকে উপহাস করে সংসদে মজা দিচ্ছিল। আমরা সেই শেখ হাসিনা সেই ফাঁসি মতন রাস্তায় অত্যাচার বিচারের দাবি আদায় করতে এসেছি। বিষয় আজও বোধ আমরা এই সপ্তাহ চত্বরের গণহত্যার কোন তদন্ত কমিশনের মুখ দেখতে পারলাম না। এদেশে কত তদন্ত কমিশনার হয়, কত ধরনের কমিশন গঠন হয়, কিন্তু এদেশের আলেমদেরকে যে হত্যা করা হয়েছে তার কোন তদন্ত কমিশন আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই না 28 অক্টোবর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অপরাধে নির্মমভাবে হত্যা চালিয়েছিল তার কোন তদন্ত কমিশন আমরা দেখতে পাই না। সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে যেভাবে করে গণহত্যা চালিয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত কমিশন আমরা দেখতে পাই না। বরঞ্চ আমরা কি দেখতে পাই, তৎকালীন সময়ে যারা ভুলডুগারের আবিষ্কারক সেই নাজমুল হাসান, সে আজকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব হয়ে দাঁড়িয়ে আছে। এ থেকে স্পষ্ট পর্যন্ত হয়, প্রমাণিত হয় যে এই গণহত্যার এই রক্তের সাথে উপহাস করা হচ্ছে, আবারও রক্তের সাথে বেইমানি করা হচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর তীব্র প্রতিবাদ হচ্ছে। যে সকল সচিবরা, যে সকল ডিসিআর, যে সকল এসপিআর শেখ হাসিনার হুকুম বাস্তবায়ন করেছে, তাদের সকল ধরনের পথ থেকে বরখাস্ত করে তাদেরকে জেলের ভাত খাওয়াতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। তারা হলে এদেশের ছাত্রদের বসে থাকবে না। যেভাবে করে 5ই আগস্টে, যেভাবে করে জুলাই আন্দোলনে রক্ত দিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, আবারও তাদের কাছে রক্ত হবে বিচারের দাবিতে। সম্মানিত ভাইরা, ছাত্র শিবির পার্টি জোটের এখানে ইসলামের পক্ষের শক্তিকে 2013 সালে এখানে দাঁড়িয়েছিল, তারা এখানে শ্রম দিয়েছিল, তারা এখানে ত্যাগ তিতিক্ষার নজরে রেখেছিল। আজকে এক যুগ পরে, দীর্ঘ 12 বছর পরে আবার ওই পক্ষে এখানে দাঁড়িয়েছে। এই দেশের ইসলামী শক্তির বিরুদ্ধে যেভাবে গণহত্যা চালিয়েছে তার দাবি আদায় করতে, এবং ছাত্র শিবিরের দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা আশা করছি এদেশের সকল ধরনের পেশাজীবী, এদেশের সকল ধরনের ছাত্র জনতা এই দাবি আদায়ের পক্ষে ছাত্র শিবির পাশে থাকবে ইনশাআল্লাহ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.